ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা সাবমিট করে দিয়েছেন, কিন্তু যদি আপনারা ফলস ডিডাকশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 200% পেনাল্টি হয়ে যেতে পারে। আইটিআর ফাইলিং পেনাল্টি আপ টু 200% ট্যাক্স পসিবল অন ফেক রেন্ট রিসিপ্ট ক্লেমিং ফলস ডিডাকশন অফ ডোনেশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিয়েছেন এবং সেখানে যদি আপনারা কোনো ফলস ডিডাকশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 200% পেনাল্টিও হয়ে যেতে পারে, অথবা আপনার হতে পারে জেলও হয়ে যেতে পারে যদি আপনি ফলস ডিডাকশন নিয়ে থাকেন। তাহলে আজকে আসা যাক মূল আলোচনাতে। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় যদি কোনো ফলস ডিডাকশন নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের 200% পর্যন্ত পেনাল্টিও চার্জ করতে পারে। কি কি ফলস রিসিপ্ট নেওয়া হয়? যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি সেখানে যে সমস্ত স্যালারিড পার্সন গুলো এসছেন তারা ফর্ম 16 নিয়ে এসছেন। ফর্ম 16 নিয়ে এসে তারা বলছে, স্যার আমাদের রিফান্ডটা একটু করিয়ে দেবেন। ইনকাম ট্যাক্স যে ডিডাক্টররা থাকে যখন তাদের স্যালারি ইস্যু করে, স্যালারি রেশিও অনুযায়ী যে পরিমাণ টাকা ট্যাক্স ডিডাকশন হওয়ার কথা ঠিক সেই পরিমাণ টাকা ট্যাক্স ডিডাকশন করে থাকে। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের রিফান্ড ক্লেম করে থাকি। কিভাবে রিফান্ড ক্লেম করে থাকি? না, আমরা হতে পারে আমরা 80C ডিডাকশন নিয়ে থাকি। 80C যে পরিমাণ হয়তো আমার 80C-তে ডিডাকশন নেই, আমরা কিন্তু 80C-তে ডিডাকশন নিয়ে থাকি। আমাদের হয়তো মেডিক্লেম নেই অথবা মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা ডিডাকশন নিয়ে থাকি। মেডিকেল ক্লেম না থাকা সত্ত্বেও আমরা যদি ডিডাকশন নিয়ে থাকি তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ ইস্যু করে আপনার 200% পর্যন্ত পেনাল্টি চার্জ করতে পারে। হতে পারে আপনি আপনার যে হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে থাকেন সেই হাউস রেন্ট অ্যালাউন্সে যে রিসিপ্টটা দিয়ে থাকেন সেটা ফলস রিসিপ্ট দিয়ে রেখেছেন। অর্থাৎ আপনি কোনো হাউস রেন্টে থাকেন না, অথচ কারো কাছ থেকে একটা ফলস রিসিপ্ট দিয়ে আপনি ইনকাম ট্যাক্সের ডিডাকশন নিয়ে রেখেছেন, তাহলে কিন্তু আপনার 200% পর্যন্ত পেনাল্টি হয়ে দিতে পারে। আপনার এইচবিএল নেই, আপনি হয়তো এইচবিএল এর ডিডাকশন নিয়ে রেখেছেন, যেহেতু এইচবিএল এর ইন্টারেস্টে 2 লাখ টাকা পর্যন্ত আপনি ইন্টারেস্টের উপর ডিডাকশন পেয়ে থাকেন ওল্ড সময়, আপনি কিন্তু ডিডাকশন নিয়ে রেখেছেন, তাহলে হয়তো আপনার যে পরিমাণ টাকা ট্যাক্স আছে তার থেকে 200% পর্যন্ত বেশি টাকা পেনাল্টি চার্জ করতে পারে। আমরা যে বাজেট দেখেছি, বর্তমানে ভারত সরকার আমাদের যে বাজেটে ছাড় কিন্তু 7 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স আপনার বিল হয়ে যাচ্ছে। এবং কোন সিস্টেমে? না, আপনার যদি নিউ রিজনে আসেন। এ থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে ডিডাকশন গুলো ছিল হয়তো ডিডাকশন গুলো আস্তে আস্তে করে তুলে দিতে চলেছে। তার জন্য এই ডিডাকশনের ঝামেলা থেকে এড়িয়ে যেতে চাইছেন। আপনারা হয়তো ভাবছেন আপনারা দীর্ঘদিন ধরে হয়তো এরকম রিফান্ড ক্লেম করে আসছেন, কিন্তু এতদিন তো কোনো সমস্যার সম্মুখীন হয়নি, তাহলে আজকের আবার কি সমস্যার সম্মুখীন হতে পারে? হ্যাঁ বন্ধুরা, বিগত দিনে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যেভাবে সাবমিট করে এসেছিলেন সে কথা আপনাদের ভুলে যেতে হবে। কারণ বর্তমানে হ্যাঁ, আইন কানুন এত সরলীকরণ করেছে এবং এদের যে সিস্টেমটা এনেছে সমস্ত কিছু কিন্তু আপনাদের অ্যাট এ গ্লান্স নিয়ে নিতে পেরেছে। তার ফলে আপনারা আগে যে সমস্ত রিফান্ড ক্লেম করে এসেছিলেন সে কথা ভুলে গিয়ে আপনারা বর্তমানে কিভাবে আপনারা আপনাদের রিটার্নে অ্যাকচুয়াল দেখিয়ে আপনার ডিডাকশন নেন। ডিডাকশন না নিলে আপনার কিন্তু 200% পেনাল্টি হয়ে যাবে। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় হয়তো আপনারা
কিছু ভুল করে রেখেছেন, যে হয়তো আপনি কোনো ফলস ডিডাকশন নিয়ে রেখেছেন, যদি এই সমস্ত করে থাকেন তাহলে কিন্তু এখন মাত্র আগস্ট মাস চলছে, আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু রিভাইস রিটার্নটা সাবমিট করে দিন। রিভাইস রিটার্ন সাবমিট যদি করে থাকেন তাহলে আপনি আপনার যে সমস্ত ভুল করে রেখেছেন সেই সমস্ত ভুল বা ভুল করে যদি ডিডাকশন নিয়ে থাকেন সেই ডিডাকশন গুলো কিন্তু আপনি বর্তমানে রিভাইস রিটার্ন সাবমিট করে আপনার যা অ্যাকচুয়াল আছে সেটাকে আপনার দেখিয়ে দেন। আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা রিভাইস রিটার্ন সাবমিট করতে পারবেন। 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা আপনাদের রিভাইস রিটার্ন সাবমিট করে সমস্ত যে সমস্ত ভুল করে রেখেছেন সেই সমস্ত ভুলগুলোকে আপনারা রেকটিফাই করে দিন এবং রিভাইস রিটার্ন সাবমিট করে দিন। যদি আপনারা রিভাইস রিটার্ন সাবমিট করেন তাহলে আগে যে অরিজিনাল রিটার্নটা রয়েছে সেটাকে আপনারা একটু দেরি করে ই ভেরিফাই করবেন। কারণ আপনি যদি ই ভেরিফাইতে করে দেন এবং সঙ্গে সঙ্গে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রসেস করে দেয় তাহলে কিন্তু আপনার রিভাইজ করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনি যখন রিভাইজ রিটার্ন সাবমিট করবেন ঠিক তার আগে প্রসেস করে দিন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার রিভাইজ রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে বা আপনি যে রিটার্ন সাবমিট করে দিয়েছেন তারপরে কিন্তু প্রসেস শুরু করে দিচ্ছে। বর্তমানে অনেকে রিফান্ড ক্লেম করেছেন, সেই রিফান্ড গুলো আসতে হয়তো অনেকে দেরি করছে, কারণ বর্তমান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সমস্ত কিছু ভালো করে চেক করে নিচ্ছে। চেক করে নিয়ে তারপরে কিন্তু আপনার যদি রিফান্ড হয়ে থাকে তবে রিফান্ড দিচ্ছে, না হলে কিন্তু রিফান্ড না দিয়ে আপনাকে কিন্তু 139(9) আপনাকে ডিফেক্টিভ রিটার্ন হিসেবে ট্রিট করছে। তাহলে আপনারা আপনাদের যে রিটার্নে যে ডিডাকশন গুলো নিয়েছিলেন সে কি কি ডিডাকশন, না আপনি এইটিসি ডিডাকশন নিয়েছিলেন, আপনি এইচবিএল ইন্টারেস্ট ডিডাকশন নিয়েছিলেন, আপনি আপনার হাউস রেন্টের উপর ডিডাকশন নিয়েছিলেন, অথবা এইটিডিতে মেডিক্লেমের ডিডাকশন নিয়েছিলেন, সমস্ত ডিডাকশন যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এক্ষুনি কিন্তু সেই রিভাইস রিটার্ন সাবমিট করে নেন। যদি আপনারা প্রিভিয়াস ইয়ারে রিভাইস রিটার্ন সাবমিট প্রিভিয়াস ইয়ারে কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি আইটিআর ইউ সাবমিট করুন। আইটিআর ইউ সাবমিট করে আপনার যে সমস্ত ভুল হয়েছিল সমস্ত অ্যাকচুয়াল তথ্য তথ্য দিয়ে এবং যে পরিমাণ টাকা ট্যাক্স হয় এবং 25% পেনাল্টি দিয়ে আপনি কিন্তু আপনার এই রিটার্নটাকে, যে রিটার্নটা আপনি ভুল করে সাবমিট করেছিলেন সেই রিটার্নটাকে ঠিক করে নিন। কারণ বর্তমানে হয়তো আপনার কাছে কোনো কিছু নোটিশ বা চিঠি আসছে না, কিন্তু ফিউচারে আপনার আসতে পারে, তখন কিন্তু আপনাকে অনেক বেশি হ্যারাসমেন্ট হতে পারে। আপনি যদি মনে করেন যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট হয়ে গেছেন এবং প্রসেস হয়ে গেছে, আপনার কাছে 143-তে যে নোটিশ চলে এসছে ইন্টিমেশন, সেই ইন্টিমেশন আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে সে কথা ভাবলে কিন্তু আপনার ভুল। কারণ এর পরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে ডিমান্ড নোটিশ করতে পারে বা আউটস্ট্যান্ডিং ডিমান্ড হচ্ছে করতে পারে। আপনার প্রিভিয়াস ইয়ারে যদি কোনো এর থেকে থাকে, প্রিভিয়াস ইয়ারে যদি কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এক্ষুনি ডিপোজিট করে আপনার রিটার্নটাকে কমপ্লিট করুন, না হলে কিন্তু আপনার উপরে ইন্টারেস্ট চার্জ হবে। কারণ আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন বা ভুল ডিডাকশন দিচ্ছেন বলে। হয়তো আপনার রিভাইস রিটার্ন করার সময়টা শেষ হয়ে গেছে যদি যায়, তখনও পর্যন্ত যদি আপনি রিটার্ন রিভাইস না করে থাকেন বা নির্দিষ্ট টাইমের মধ্যে না যদি রিভাইস রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে বলবো আপনি আপনার রিভাইস রিটার্ন সাবমিট না যদি করতে পারেন তাহলে আইটিআর ইউ মাধ্যমে আপনি আপনার যে কটি ভুল হয়েছে ভুলগুলোকে ঠিক করে নিন, না হলে কিন্তু আপনার 200% পর্যন্ত পেনাল্টি হয়ে যেতে পারে।
তাহলে আজকে আমি ভিডিওতে আলোচনা করলাম, আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে যদি ফলস ডিডাকশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এক্ষুনি তার সমাধান করে নেওয়া উচিত। না হলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের উপরে বা আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 200% পর্যন্ত পেনাল্টি হতে পারে। ধরে নেওয়া যাক আপনার আপনার ট্যাক্স এসেছিল 1 লাখ। আপনি ভুল করে ফলস ডিডাকশন নিয়ে আপনার টিডিএস হয়তো 1 লাখ টাকা ডিডাকশন ছিল। আপনার টিডিএসটা ডিডাকশন যেটা ছিল, সেই ডিডাকশনটাকে কিন্তু আপনার ফলস নেওয়ার ফলে আপনি রিফান্ড হয়তো 30,000 টাকা রিফান্ড পেয়েছেন। সেই রিফান্ডটা আপনি ক্লেম করেছেন এবং এর আগে রিফান্ড আপনার অ্যাকাউন্টে চলে এসছে। যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে ওই ওইটাকে ফলস ডিডাকশন হিসাবে দেখায়, তাহলে কিন্তু আপনার 1 লাখ টাকা যে ডিডাকশন হয়েছিল, 1 লাখ টাকা তো নেবেই, উল্টে তার উপরে আবার 200% পর্যন্ত পেনাল্টি নেবে, অর্থাৎ 3 লাখ টাকা। তার সঙ্গে আপনাকে ইন্টারেস্টও নেবে। দেখা যাবে অনেক বেশি টাকা, প্রায় সাধারণ হচ্ছে ওই কয়েক টাকা রিফান্ডের জন্য আপনাকে প্রায় 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স পেনাল্টি এবং ট্যাক্স দিতে হতে পারে। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় কিংবা কারোর উপকারে আসে, তাহলে অতি অবশ্যই আমার ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, নমস্কার।